জগৎজননী মা শারদা। মা শারদার জীবনে ক্ষমার কথাটির একটা বিশেষ তাৎপর্য ছিল। এই বিষয়ে কয়েকটা দৃষ্টান্ত দেওয়া যাক। একবার স্বামীজি এক উড়িয়া চাকরকে চুরি করার অপরাধে মঠ থেকে তাড়িয়ে দেন। সে মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে জয়রামবাটিতে। মা তাকে সেখানে রেখে স্নানাহার করান। বাবুরাম মহারাজ সেখানে উপস্থিত হলে মা তাকে বলেন, দেখো বাবুরাম, এ লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারের বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী, তোমরা কি কিছু বোঝো তার? একে ফিরিয়ে নিয়ে যাও। বাবুরাম মহারাজ স্বামীজির ভয়ে ইতস্তত করলেও মা দৃঢ় কণ্ঠে বললেন, আমি বলছি নিয়ে যাও। মায়ের আদেশ শুনে স্বামীজি এই ব্যাপারে আর একটাও কথা বললেন না। ছেলেটি মঠে নির্ভয়ে আশ্রয় পায়। আর একবার এক ব্রহ্মচারী কোনো ভুল করায় সকলে তাকে ভয় দেখায় যে প্রেসিডেন্ট মহারাজ স্বামী শিবানন্দজি তাকে তাড়িয়ে দেবে। ভয় পেয়ে ব্রহ্মচারীটি পায়ে হেঁটে এক কাপড়ে জয়রামবাটিতে চলে যায়। মা তার কথা শুনে শিবানন্দজিকে চিঠি লেখেন, বাবা জীবন তারক, ছোট নগেন তোমার কাছে কী অপরাধ করেছে? তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে এক কাপড়ে আমার কাছে চলে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের কোনো অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। মহাপুরুষ মহারাজের চিঠির উত্তর মা যতক্ষণ না পেলেন ততক্ষণ পর্যন্ত ব্রহ্মচারীটিকে নিজের কাছেই রেখে দিলেন। মহারাজ উত্তর পাঠান, ছোট নরেন আপনার কাছে গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম, তাহাকে পাঠাইয়া দিবেন, আমি তাহাকে কিছুই বলিব।